মাসলা মাসাইলের ক্ষেত্রে বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। প্রত্যেক মানুষকে আল্লাহ একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, কুরবানির গোশত কয় ভাগে ভাগ? আসসালামু আলাইকুম। কুরবানি ঈদ আসছে। এইবার কুরবানি ঈদে বহুত কুরবানি দিবে মুসলিম মানুষেরা, কিন্তু বহুত মুসলিমরাই জানে না যে কুরবানি কি করে দিতে হবে। আজকের ভিডিও সেই সব ব্যক্তির জন্য যারা কুরবানি সম্পর্কে মসলা মাসাইল জানে না। কুরবানি কিভাবে দিতে হবে, কুরবানি দেওয়ার সঠিক পদ্ধতি কি, সুন্নাহ পদ্ধতি কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কুরবানি দিয়েছে, এই সকল প্রশ্নের জবাব আজকে আমরা এই ভিডিওর মধ্যে নিয়ে আসছি। আসুন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কি বলছে কুরবানি সম্পর্কে, কুরবানি কি করে দিতে হবে। আসুন আমরা দুইজন বিশ্ববরেণ্য আলেমে দ্বীনের মুখ থেকে শুনি যে কুরবানি কিভাবে দিতে হবে। আসুন আমরা সরাসরি ওনাদের মুখ থেকেই সেই বক্তব্যগুলো শুনি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, কুরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে? আমরা তো সমাজে কুরবানির গোশত 3 ভাগের ভাগ করতে দেখছি। মনে হচ্ছে যেন এটা যুগ যুগ ধরে একটা নিয়ম চলে আসছে। 3 ভাগের ভাগ করে 2 ভাগ নিয়ে আসা হয় আর 1 ভাগ জনগণের মাঝে রেখে আসা হয়। গ্রামের মডল মাতাব্বর যিনি, তিনি সময়ের উপরে জনগণের মাঝে মাথা পিছু ভাগ করে দেন, বা যারা কুরবানি দেয়নি তাদের মাঝে ভাগ করে দেন। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির পশুর গোশত 3 ভাগ করা যাবে না এ কথা আমরা বলছি না, তবে 3 ভাগ করতে হবে এরকম কোন সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা অবগত নই। কিছু আসার পাওয়া যায় 3 ভাগের মর্মে আমরা বলতে পারি যে মানুষ 3 ভাগ করতে পারে, কিন্তু কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ কথা ঠিক নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এই আদেশ আল্লাহর রাসূল করেননি। তিনি যে বলেছেন যে তোমরা কুরবানির গোশত খাও, দুস্থ গরিবকে খাওয়াও এবং জমা করে রাখো। অত্র হাদিসে 3টি কথা রয়েছে, একটি জমা করে রাখা, একটি নিজে খাওয়া, আর একটি দুস্থ গরিবের মাঝে বন্টন করে দাও। মর্মেই হয়তো মানুষ বুঝেছে যে কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, তা ঠিক নয়। অবশ্য কিছু আসার থেকে বোঝা যায় কুরবানির গোশত 3 ভাগ করার ব্যাপারে। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির গোশত 3 ভাগ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, নিজেও করেননি। 3 ভাগ করলে গুনাহ হবে এ কথাও নয়। কুরবানির গোশত খুব দামি গোশত, মানুষ দিবে রাখবে এ কথাই ঠিক। যদি 3 ভাগ করেই বা, তাহলে 1 ভাগ যেটা জনগণের মাঝে রেখে এসেছে সেটা আপোষে বন্টন করবে না, না করাই ভালো। গরিব মানুষ বেশি পাক, তাতে কি আছে, মানুষ বেশি পাবে এটাই ঠিক। একদা আমার চাচা বলছিলেন, আব্দুর রাজ্জাক, তুমি যেভাবে বলছো যে যেটা ভাগ রেখা আসা হয়েছে সেটার মাথা পিছু বন্টন করতে হবে না, তাহলে যারা কুরবানি করেনি তারাই তো বেশি গোশত পাবে। তাই আমি বললাম যে এটা আর চিন্তার কি আছে, এটা তো তাহলে একটা হিংসা প্রকাশ হয়ে গেল। যারা কুরবানি করেনি তারা যদি বেশি গোশত পায় ভালো, গরিব মানুষ অনেক সময় গোশত খেতে পারে না, এখন একটা সুযোগ এসেছে, তারাই জমা রেখে কয়েকদিন খাবে, ভালো তো। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচিত হয় ভাগে কুরবানি। ভাগে কুরবানি করা যাবে না, যাবে না। তো প্রথমত আমাদের মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে ফিকহি মাসলা মাসাইল, আর ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। প্রত্যেক মানুষকে আল্লাহ তার নিয়ত অনুযায়ী নেকি দিবে। প্রত্যেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ত অনুযায়ী নেকি দিবে, আর আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী সঠিকটা খুঁজে বুঝে আমল করার চেষ্টা করতে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন যে আমি যে ফতোয়া দিচ্ছি এই ফতোয়া আমার নিকটে সঠিক, ইয়াহতামিলুল খাতা, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর আমার বিরোধী পক্ষ যে ফতোয়া দিচ্ছে সেটা আমার নিকটে ভুল, ইয়াহতামিলুস সওয়াব, কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা আছে। আর দ্বিতীয়ত ভাগে কুরবানির যে মাসালাত, এই মাসালায় যেটা সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে তৈরি হয়েছে
সেটা হচ্ছে মুকিম এবং মুসাফিরের মধ্যে পার্থক্য তৈরি করা। তো মুকিম এবং মুসাফিরের মধ্যে পার্থক্য তৈরি করতে গিয়ে এবং ভাগে কুরবানির পক্ষে বিপক্ষে বলতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে সালাফে সালেহিনের যে ফতোয়া, যে মন্তব্য, সেগুলো অনেকেই হয়তো খুঁজে যাচাই বাছাই করে দেখার মতো সুযোগ অনেকেরই হয় না। বিশেষ করে এই যুগে গুগল সহজলভ্য হওয়ায় মানুষ আজকের যুগের আলেম ওলামাদের যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলোর মধ্যেই নিজের ইলমি মোতালাকে সীমাবদ্ধ রাখে। যেমন শেখ সালেহ আল মোনাজ্জিদের islamq.com আছে, ইসলাম ওয়েব আছে, ইসলাম ফাতাওয়া আছে, aluka.com আছে। এগুলো সব বড় বড় ওয়েবসাইট। যে কোনো কিছু আপনি গুগলে সার্চ দিলে আরবিতে, এগুলো থেকে আপনি কোনো না কোনো উত্তর পাবেনই। তো সাধারণত মানুষ যেহেতু গভীর মোতালা করার অভ্যাস মানুষের কাছ থেকে উঠে গেছে, এই জন্য শর্টকাট গুগলে সার্চ দিলে যে সমস্ত আলেম ওলামার ফতোয়া পাওয়া যাবে তারা এই যুগের। আর আপনি যদি সালাফে সালেহিনের মন্তব্য জানতে চান, তাহলে আপনাকে আগের যুগের বই পুস্তক ঘেটে 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 পড়তে হবে। ওখানে আপনাকে ওয়েবসাইটে যিনি ফতোয়া লিখেছেন তিনি তো আর আপনাকে একসাথে সব বই ওখানে পেশ করে উল্লেখ করে দিবেন না। ঠিক শেখ ইবনে বাজ, শেখ সালেহ আল ওসাইমিন, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুমুল্লাহ, এই তিনজনের ফতোয়া অনলাইনে অনেক সহজলভ্য। তো আমরাও যারা খুঁজি তারাও আমরা এই তিনজনের ফতোয়ার মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। কিন্তু প্রত্যেক সঠিক গবেষকের উচিত যে শুধু আজকের যুগের মধ্যে সীমাবদ্ধ না থেকে অতীত যুগ থেকে সকল সালাফে সালেহিনের কওল আকওয়াল বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা। যেমনটা আমি আপনাদের বলেছি।